الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا الله. عن مقنب بن سليم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ونحن وقوف مع رسول الله صلى الله عليه وسلم بعرفة قال يا أيها الناس إن على كل أهل بيت في كل عام رواه أبو داود والترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتের সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم وعلى آل سيدنا حبيبنا محمد أما بعد পবিত্র মাহে জিলহজের প্রথম খুতবা নসিহত। উপস্থিত সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদের জনতা ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিনের আজিমুশ-শান দরবারে লাখো কোটি কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন এই পবিত্র এই জুমার দিনে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে যথা সময় আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং শোনার যে তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবান খোলে, প্রাণ খোলে, আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরের স্থল থেকে যে যেখানে আসুন সেখান থেকে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা
বর্ষিত হক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কান্ডারি, মুক্তির সরদার, সৈয়দুল মাহশার, হাবিবে কেরেদেগার, মদিনায়ে তাজেদার, আখির জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির হুকুম এবং তার ফজিলাত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি। ইবাদত দুই প্রকারের, শারীরিক ইবাদত এবং আর্থিক মালের ইবাদত, দুই প্রকার ইবাদত। তো কুরবানি হচ্ছে আল্লাহর একটা প্রিয় পছন্দনীয় ইবাদত, আল্লাহর সান্নিধ্য অর্জনের একটি সুন্দর সিস্টেম পদ্ধতি হলো কুরবানি। মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে আমি সূরাতুল কাউসার অবতীর্ণ হয়েছে মাক্কি জীবনে, আয়াত নম্বর হচ্ছে 3, রুকু নম্বর 1 এবং বাক্য হচ্ছে 10টি, অক্ষর হচ্ছে 42টি। আমি তেলাওয়াত করেছি বিশ্বনবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস। সূরাটি নাজেল হয়েছে ঠিক তখনই। এর বিস্তারিত তাফসীর বা তাৎপর্য যদি বলি, কয়েক ঘন্টার সময়ের দরকার। স্বল্প সময় ইনশাআল্লাহ তাআলা এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ কথাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। তো এই সূরাটি নাজেল হয়েছে ঠিক তখনই বিশ্বনবী তাজেদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান। হাদিসে পাওয়া যায় তার 8টি সন্তান ছিল, 4টি পুত্র সন্তান এবং 4টি কন্যা সন্তান। তার মধ্যে কাসেম অথবা ইব্রাহিম যখন ইন্তেকাল করেন, তখন বিশ্বনবী মক্কা বাইতুল্লাহর পাশে বসে তিনি চিন্তা করছেন, তার চোখ দিয়ে নয়ন অশ্রু সিজ্জন হচ্ছে। কাফেরেরা বিদ্রোহ এবং ঠাট্টা করে বলছে যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, তার নাম কাম নেওয়ার এই পৃথিবীতে আর কেউ থাকলো না। কাফেররা ঠাট্টা এবং বিদ্রোহ, কাফেরদের মধ্যে আস ইবনে ওয়াইল এবং উকবা ইবনে আমর এবং কাব ইবনে আশরাফ, এরা সমাজের জঘন্যতম। দেখেন না বর্তমান প্রেক্ষাপটে কিছু লোক আছে, কিছু বিবাদে পড়লে যেমন ঠাট্টা বিদ্রোহে ফেটে পড়ে, আনন্দে মনে হয় আল্লাহ তাআলা ওর পকেটের মধ্যে রয়েছে, এত আনন্দ পায়, সে কথা বলার মতন না। এরা হলো তাদের উত্তরসূরি, যারা বিপদ লাঞ্ছনায় এই কথাগুলো করে। এরা সমাজের ক্যান্সার, এরা হচ্ছে সমাজের সবচাইতে বড় ঘৃণিত মানুষ। কাব ইবনে আশরাফ, উকবা ইবনে আমের এবং ওয়াইল ইবনে ওয়াইলের মতন, আশরাফ ইবনে ওয়াইলের মতন। তো এই প্রেক্ষাপটে আয়াতে কারিমা নাজেল হয়েছিল এই সূরাটি। সূরাতুর নাম হলো সূরাতুল কাউসার। কাউসার মানে অজস্র
ধারায় আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার তাকে দান করেছিলেন বিশ্ব নবীকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বিশ্ব নবীর সাথে বসেছিলাম, এমন সময় তার একটি ঘুমের ঝিমটি আসলো। তিনি একটা ঘুমের ভাব অনুভব হলো তার দেহের মধ্যে। কয়েক মিনিটের মধ্যে তিনি হেসে উঠলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল একটি সূরা নিয়ে আসলেন। সেই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। তিনি পাঠ করলেন, পুরো সূরাটি সাহাবীদের শোনায় দিলেন। যখন কারোর বিপদ আসে, তার অন্তর জ্বালা হয়, মনে ব্যথা বেদনা জাগে, বিশ্ব নবীর পুত্র যখন ইন্তেকাল করলেন, বিশ্ব নবীর অন্তরে জ্বালা যন্ত্রণা ব্যথা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই যন্ত্রণার সান্ত্বনা দিলেন এবং কাফেররা এই বলল যে মুহাম্মাদের নাম কাম নেওয়ার মতন পৃথিবীতে আর কেউ থাকবে না। নাউজুবিল্লাহ কন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে সূরাটা দিলেন, কি বললেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি, অর্থাৎ হাউজে কাউসার। ময়দান মাশরে আদালতে আখিরাতে একমাত্র হাউজে কাউসারের পানি পান করাবেন বিশ্ব নবী। আকাশের তারকা যতগুলো তার চেয়ে অধিক পেয়ালা হবে, সেই পেয়ালায় তিনি তার উম্মতকে, খাঁটি উম্মতদেরকে পানি পান করাবেন। আর এই হাউজে কাউসার এমন একটি স্বচ্ছ বেহেশতের ঝর্ণাধারা, একবার যদি কেউ পানি যদি পান করে, জীবনে আর কোনো দিন জান্নাতে না যাওয়া পর্যন্ত পিপাসা লাগবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটি নিয়ামত তাকে দান করলেন, বললেন আপনার পুত্রদের, আপনার সন্তানদেরকে আপনি পানি পান করাবেন। সন্তান কারা? আপনার উম্মত। উম্মত হলো নবীদের আধ্যাত্মিক সন্তান, আর নবীরা হলো উম্মতের আধ্যাত্মিক পিতা। কোনদিন শুনেছিলেন যে খালি জন্মদাতা পিতাই নাই, যিনি শিক্ষক তিনি একজন পিতা, আর নবীরা হলেন উম্মতের আধ্যাত্মিক পিতা, আর উম্মত হলো নবীদের আধ্যাত্মিক সন্তান। বলল কাফেররা তো আপনাকে নির্বংশ বলেছেন, আপনার বংশ নির্বংশ নয়, সুতরাং আপনার সন্তানদেরকে কিয়ামতের দিন আপনি নিজ হাতে পানি পান করেন, হাউজে কাউসারের মতন নিয়ামত আপনাকে দান করলাম। সান্ত্বনা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ পাক এত বড় একটি নিয়ামত নবীকে দান করলেন। যখন কেউ কারণ কোনো উপঢৌকন দেয়, কিছু দান যখন করেন, গ্রহণকারী দানকারীর একটু প্রশংসা করে, তার একটু ভুয়া প্রশংসা করে, তার ভালো বলে, তার অনেক কিছু তার গুণ গরিমা তুলে ধরেন এবং অনেক তার প্রশংসা করে থাকেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আপনাকে আমি যে কাউসার দান করলাম মাকামে মাহমুদ, আপনি আমার এই নিয়ামতের সন্তুষ্টির জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার শুকরিয়া আদায় করুন, অর্থাৎ আপনি নামাজ আদায় করুন, নামাজ পড়ুন। সুবহানাল্লাহ কন।
দ্বিতীয় যে শুকরিয়া আদায় করবেন তাকে ওয়ানহার, কুরবানি করুন। সুবহানাল্লাহ কবেন না? দুইটা কাজ করতে বললেন যে শুকরিয়া তান। একটা হলো কি, যে আপনি নামাজ পড়ুন, এই নিয়ামতের দরুন শুকরে হাতান, আপনি এ স্মরণ করুন আমাকে এবং আমার প্রশংসা করুন নামাজের মাধ্যমে। আর অনাহার, আর আমার নৈকট্য লাভের জন্য অনাহার, কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার যে দুশ্মন, যে শত্রু, যারা হাঁটিবান ঠাট্টা করেছে, বিদ্রোহ করেছে, তারা নির্বংশ হবে, তারা লেজ কাটা হবে, তাদের নাম পৃথিবীতে কেউ নেবে না। আর কিয়ামত পর্যন্ত, প্রলয় পর্যন্ত আপনার নাম এই পৃথিবীতে প্রশংসা, যশ, সম্মান এবং আপনার সমস্ত উম্মতেরা এগুলো কিয়ামত পর্যন্ত তারা স্মরণ করতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইলের নাম আছে নাই পৃথিবীতে প্রশংসা? কাব ইবনে আশরাফের নাম আছে নাই? উকবা ইবনে আমেরের নাম আছে নাই? নাই। কিয়ামত পর্যন্ত তাদের নাম থাকবে না। মানুষ যখন উচ্চারণ করবে তাদের নাম ঘৃণার সঙ্গে উচ্চারণ করবে। আর বিশ্ব নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন ছড়াই দিয়েছেন, যেখানে বিশ্ব নবীর নাম নাই সেখানে কোনো ইবাদতই নাই। আজানের মধ্যে 5 বার পৃথিবীতে, তাম পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজান শুদ্ধ হবে না নবীর নাম না থাকলে, নামাজ শুদ্ধ হবে না নবীর নাম না থাকলে, দুরূদের ভিতরে নবীর নাম না থাকলে নামাজ শুদ্ধ হবে না। এমনি ভাবে প্রত্যেকটা ইবাদত বন্দেগীর ভিতরে নবীর প্রশংসা রয়েছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি করে দিলেন। কিসের বিনিময়? কাফেরদের ঠাট্টা এবং বিদ্রোহের বিনিময়। এই সূরার তাফসীর অনেক বড়। তাহলে কি বললেন আল্লাহ পাক? যে আপনাকে কাউসার দান করেছি, তার জন্য আপনি 2টা কাজ করবেন। একটা হলো নামাজ আদায় করবেন, 2 নম্বরে হলো কুরবানি করবেন। তাহলে কুরবানি করা আমাদের পরে কি হয়ে গেল? আরো যারা বলেন কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। মিনমিনে মুসলমান আমার পছন্দ হয় না, কথার জবাব দেবে ব্যাক করার মতন। কুরবানি করা আমাদের পরে ওয়াজিব হয়ে গেল। আরো যারা বলেন কি হয়ে গেল? ওয়াজিব। ভয় পালিয়ে মিনমিন করলে হবে না, মহিলা না, যে কথা আসতে বলবেন, জোরে জোরে বলবেন। তাহলে আগে নামাজ, তারপর কুরবানি। নামাজ না হলে তার কুরবানি নাই। নামাজ পড়ে না, ওর কুরবানি দিয়ে কোনো লাভ নাই। কুরবানি সম্পর্কে আলোচনা করবো একটু পরে, আয়াত আসছে। তো আমার ভাইরা, কুরবানি প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে এটা কি করে দিলেন? ওয়াজিব করে দিলেন। কোরআনে কারিমের মধ্যে সূরাতুল হজ 44 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। যে সমস্ত বস্তু তিনি রিজিক হিসাবে দিয়েছেন,
তার উপরে তোমাদের ইলাহা একমাত্র ইলাহা আল্লাহ। অতএব তার কাছে আত্মসমর্পণ করো আর তার আনুগত্য করো। আর আনুগত্যদেরকে আল্লাহর যারা অনুগত হয়, আনুগত্য যারা করে তাদেরকে ওয়াবাশশিরিল মুখবিতিন, তাদের সুসংবাদ শোনায়া দাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক কি বললেন? আমি যে বস্তুগুলো তোমাদেরকে অধীন করে দিয়েছি তা থেকে তোমরা আমার সন্তুষ্টির জন্য তোমরা তা কুরবানি করো। শুধু তোমাদের জন্য নয়, আমি এইরকম প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানির নিয়ম বিধান আমি জারি করে দিয়েছি। শুধু আমাদের অলিকুল্লু মাতিন, প্রত্যেক উম্মতের কুরবানি ছিল, কুরবানি তা দিতে হয়েছে। বিধর্মীরা তাদের দেব দেবীর নামে তারা কুরবানি করত। 360টি দেব মূর্তি ছিল কাবা শরীফের মধ্যে। ওরা কুরবানি করে কুরবানির ওই রক্তটা ওদের ওই দেবতাদের গায়ে মাখাত। এদের এইটা ছিল আনন্দ ত্যাগ কুরবানি, কুরবানি করতে করতে। আর আমাদের কুরবানির সিস্টেম আল্লাহ শিখিয়েছেন কেমন করে শোনেন। আমি বলবো সবাই বুঝতে পারবেন কুরবানির বিধানগুলো। কুরবানি দিলেই হবে না, কুরবানির ভিতরে আল্লাহর যেমন দিয়ে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। আন মেকনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা ونحن وقوف مع رسول الله صلى الله عليه وسلم بعرفات قال يا أيها الناس إنا على كل أهل بيت في كل آمين। আবু দাউদ শরীফের হাদিস তেলাওয়াত করলাম, 2788 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। তিরমিজি শরীফের 1518 নম্বর হাদিস, নাসাই শরীফের 4224 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3125 নম্বর হাদিস, আর মেশকাত শরীফের 1478 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। অর্থ কি? হযরত মেকনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন যে আমরা বিশ্ব নবী যখন বিদায় হজে আরাফাতের ময়দানে, নবীজির জীবনের শেষ সমাবেশ ছিল, সবচাইতে জীবনের বড় সমাবেশ আরাফাতের ময়দানে বিদায় হজে তিনি ভাষণ দিয়েছিলেন। এই ভাষণে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু, এ লোক সকল, এ মানব জাতিরা শুনে রাখো, ইন্না আলা কুল্লি, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে বাইতুল ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর কুরবানি দেওয়া তোমাদের উপরে আমি ওয়াজিব করে দিলাম, অত্যাবশ্যক করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অর্থাৎ কুরবানি করা আমি তোমাদেরকে ওয়াজিব করে দিলাম। কে বললেন? কথা বলেন। বিশ্বনবী। এর বোঝে না, এটা ঝিমায় আর দেখে জিলাপি দেয় কেমন, এদিক তাকায় দেখে, সেই সময়টা সচেতন হয়, দেয় কেমন। কোরআনের কথাগুলো শুনলে যে প্রত্যেকের নেকি হয় এটা বোঝে না। সুবহানাল্লাহ বলতে পারে না, হ্যাঁ বলতে পারে না, না বলতে পারে না, জিজ্ঞেস করলে উত্তর দিতে পারে না, আর সে ভামপাড়া বসে থাকে। কী লাভ হবে তোমার বইয়ে? জবাব দিতে হবে। আল্লাহর নবী বিদায় হজের সময় প্রত্যেক পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়া কি করে দিলেন? ওয়াজিব করে দিলেন। প্রত্যেক পরিবারকে কুরবানি দেয় নাকি? কথা বলেন। আরো জোরে বলেন, দেয়। কেন দেয় না? তাহলে রসুলের কথা মানলো? রসুলের উম্মত হতে পারবে? রসুলের কোন কথাটা মানে? শোয়া সুন্নত, খাওয়া সুন্নত, রফাদাইন করা সুন্নত, সহজ সহজ সুন্নতগুলো মানে হাদিসে আছে। এই হাদিসটা পড়াও নাই যে প্রত্যেক বছর কোরবানি দিতে হবে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে? হ্যাঁ, এটা বড় নাই। না না, এটা সই না, এটা ওনার জয়ীব না, দুর্বল। সুতরাং
উপরের হাতটা বড় না নিচের হাতটা বড়, কোনটা? উপরের হাত উত্তম না নিচের হাত উত্তম? আরো জোরে বলেন, কোন হাত উত্তম? উপরের হাতটা উত্তম। যিনি দেন আর যিনি নেন, এই হাতটা কি? ছোট হাত। এই হাতটা উত্তম নয়। গোশ কুরবানি দেওয়া বেশি সওয়াব না কুরবানির গোশত খাওয়া বেশি সওয়াব? কোনটা? জোরে বলেন, আরো জোরে বলেন। মিয়া মুসলমান, কুরবানি দিতে গেলে এখন সর্বনিম্ন 20,000 টাকা লাগে। এই জন্য খাওয়াটা বেশি সওয়াব মনে করে, দেবে না। খাওয়াটা বেশি সওয়াব মনে করে। তারপরে কুরবানি ওয়াজিব আছে, সে দেবে না। সে খাওয়ার জন্য বসে আছে যে কেটা কেটা কুরবানি দেয়। আর কুরবানির মাংস বন্টন হওয়ার সময় নিজের নাম তো লেখেই, আবার আসে জামাই মেয়েটা হলো খরুসাই, তার নামটাও লিখে দেয়। হানুরে জামাই মেয়ের নাম, তারও লিখে দেয়, আবার জামাই মেয়ে আছে। এই মিয়া, তোর পরে কুরবানি ওয়াজিব, তুই তো খাচ্ছিস আর জামাই মেয়ের নামও লিখছিস, তোর লজ্জা করে না? কোন ব্যক্তির পরে হচ্ছে কুরবানির গোশত হচ্ছে দানের গোশত খাওয়া জায়েজ, তুই জানিস? মুসলমান ফলো করলে হবে না। অর্থের ভিতরে, আর্থিক ইবাদতের ভিতরে প্রিয় ইবাদত হলো কুরবানি করা, অর্থ কুরবানি করা। নবীজিকে আল্লাহ পাক বললেন, রসুল ধনী ছিলেন না গরিব ছিলেন? কথা বলেন। রসুল প্রতি বছর কুরবানি দিয়েছেন না দেন নাই? জোরে বলেন। দিয়েছে। কথা আসতে বলবেন না, জোরে বলবেন। সাহাবায়ে কেরাম ধনী ছিলেন না গরিব ছিলেন? কথা বলেন। গরিব ছিলেন। প্রথমে তারা ধনী ছিলেন, অর্থ ইসলাম গ্রহণ করার পরে তারা ফকির হয়ে গিয়েছিলেন, ঘর বাড়ি ছিল না, হিজরত করে চলে গিয়েছিলেন। প্রত্যেক বছর সাহাবায়ে কেরাম কুরবানি দিয়েছেন। তার দলিল আমি দিচ্ছি। আমি আল্লাহর বান্দারা, মুসলমান সাজলে হবে না, মুসলমান হতে হবে। মোমেন সাজলে হবে না, মোমেন হতে হবে। ইমানদার সাজলে হবে না, ইমানদার প্র্যাকটিক্যালে হতে হবে। আলেম সাজলে হবে না, আলেম প্র্যাকটিক্যালে হতে হবে। সুতরাং عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال من كان له ساعة ولم يدها فلا يقربن مصلنا। ইবনে মাজাহ শরীফের হাদিস 3123 নম্বর হাদিস, মুসনাদে আহমদের হাদিস 8074 নম্বর হাদিস। আমি যেটা তেলাওয়াত করলাম, হযরতে আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য না আছে, সক্ষম আছে, ওই ব্যক্তি যদি কুরবানি যদি না করে, তাহলে ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের ময়দানে না আসে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ঈদের নামাজ পড়া কি? কথা বলেন। ওয়াজিব। কুরবানি দেওয়া কি? মুসলমান কুরবানি দিতে গেলে 20,000, আর ঈদের নামাজ পড়তে গেলে টাকা লাগে নাই? লাগে। 100 টাকা দিলে হয়ে গেল, দাম 7টা দিয়ে। এই জন্য ওই নামাজটা পড়ার জন্যে সুন্দর সুসজ্জিত ইস্ত্রি করা জামা গায়ে দিয়ে সবচেয়ে উত্তম পোশাকটা পরে ঈদগাহের ময়দানে নামাজ পড়তে যায়। উম্মত আমার, কি সুন্দর উম্মত দেখো। কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি দেয় নাই। এই ওয়াজিবটা সহজ, আর ওই ওয়াজিবটা কি? কঠিন। নবীজি বললেন, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা দাখালাল আশরু রাদা আহাদাকুম আয়ুদাহি ফালা ইয়ামাতাহু মিন শারিহি ওয়ালা বাতাতিহি শাইয়া। খেয়াল করে শুনতে হবে। অর্থাৎ হাদিসটা তেলাওয়াত করলাম, এটা সহিহ মুসলিম শরীফের
1970 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিস, নাসাই শরীফের 4361 নম্বর হাদিস এবং 3662 নম্বর হাদিস, 4364 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2791 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3149 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। কুরবানি দেওয়াই তো ওয়াজিব, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে তার সমর্থন আছে। কুরবানির যিনি নিয়ত করবেন, এই যে জিলহজ মাসের আজ কত তারিখ বলতে পারেন? কত বলেন? জিলহজ মাস আমার শুরু হয় নাই। জিলকদ মাসের আজকে 29 তারিখ জিলকদ। কালকে আগামীকাল শনিবার জিলহজ মাসের 1 তারিখ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলো আমি গত জুম্মায় আলোচনা করেছিলাম না, কথা বলেন? হ্যাঁ, শুনেছিলেন। আমলগুলো খুঁটিনাটি মোস্তাব আমলগুলো, সুন্নত আমলগুলো, নফল আমলগুলো। আর যারা কুরবানি করবে, যারা নিয়ত করবে কুরবানির, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে তারা নখ কাটবে না, মোষ কাটবে না, দাড়ি ছাঁটবে না, গুপ্তাঙ্গ কাটবে না, গায়ের কোনো একটি লোম তারা ফেলতে পারবে। এটা একটা রসুলের সুন্নাত, এর ভিতরে একটা কঠিন সওয়াব আছে। যারা কুরবানি দাতা, আমরা যারা কুরবানি দেব, সুদখোর, ঘুষখোর, বেনামাজি একসঙ্গে, সুদ খাইতে খাইতে কর পড়ে গেছে, মশলা মারে লম্বা লম্বা, বাজারে বসে, মাঠে বসে, দোকানে বসে। এই সুদখোর 4 আনা পরিমাণ সুদ খাইলে 36 বার মায়ের সঙ্গে যে না করে, ওর মুখে ইসলামের কথা শোভা পায় না। নাউজুবিল্লাহ খান। এই সুদখোরের সঙ্গে কুরবানি হবে না, কোনো বিশ্বাস দিতে পারবে না। এই সুদখোর বেনামাজির সঙ্গে কুরবানি হবে না। নামাজি লাগবে, 7 জন ইমানদারের সঙ্গে কুরবানি দেবে। হাদিস আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনবা। তাহলে যারা কুরবানি দাতা নিয়ত যারা করবে, জিলহজ মাসের চাঁদ ওঠার পরে দাড়ি কাটবে না, মোষ কাটবে না, নখ কাটবে না, চুল কাটবে না, বগল কাটবে না, নাভির নিচের কোনো লোম কাটবে না, গায়ের কোনো একটি লোম তারা ফেলার চেষ্টা করবে না। আর যদি পারে কোনো পশু না জবাই করা তাদের জন্য উত্তম। এটা হাদিস বললাম, এত সময় দিই, এত সময় কোটেশন দিয়ে এতগুলো হাদিস থেকে হাদিসটা শোনালাম। আমল যদি কারা কুরবানি করতে নাও যদি পারে, যার পরে কুরবানি ওয়াজিব না, সেও যদি এটা আমল করে তার সওয়াব। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা 7 জনে কুরবানি দিতে পারবে, একা যদি সক্ষম না হয়। যদি মনে করেন হুজুর একা একা তো দেওয়া সম্ভব হয় না, একটা ছাগলের দাম 20-25 হাজার, তো 7 জনে মিলিয়ে দেওয়া যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে যাই। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نحره بلحد هديبه مع النبي صلى الله عليه وسلم البدانة عن 7 والبقرة عن 7 رواه صحيح مسلم। সহিহ মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস। জিলাপের দিক তাকায়, নামার দিক তাকায় থাকেন, শোনেন কথাগুলো। জিলাপি অবশ্যই পাবেন এখানে, ঠিক আছে। সহিহ মুসলিমের 1800 আপনার 93 নম্বর হাদিস, 1318 নম্বর হাদিস সহিহ মুসলিম। তিরমিজি শরীফের 904 নম্বর হাদিস, 1502 নম্বর হাদিস, নাসাই শরীফের 438 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 22807 নম্বর হাদিস এবং 2808 নম্বর হাদিস, 2809 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3132 নম্বর হাদিস। কয়েকখান হাদিস থেকে বললাম, হাদিস কানা সহিহ। 7 জনে কুরবানি দিতে পারবে। হযরত আবু জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা হুদাইবিয়া নামক স্থানে ছিলাম
এমন সময় কুরবানির দিন উপস্থিত হলো, 10 জিলহজ। নবীজি সঙ্গে আমরা 7 জনে একটা উটে ভাগী হয়ে গেলাম এবং আমরা 7 জনে এক একটা গরুতে ভাগী হয়ে কুরবানি করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর রোহিঙ্গা মুসলমান আছে না, এই রোহিঙ্গা মুসলমানরা বলে 7 জনে কুরবানি দিলে হয় না, 7 জনে কুরবানি দিলে হয় না। রসুল দিয়েছেন, সাহাবারা দিয়ে, তা হয়েছে তো, কথা বলেন না কেন, হয়েছে? তাহলে কিয়ামত পর্যন্ত মুসলমানদের হবে তো, হবে। কিন্তু রোহিঙ্গাদের কথা মিথ্যা, এটা সঠিক নয়। তবে 7 জন ব্যক্তি হতে হবে নামাজি, সুদমুক্ত 7 জন ব্যক্তি হতে হবে এমন ধরনের ইমানদার। সুদখোর আর একজন ভালো মানুষ কুরবানি দিল, বেনামাজি একজন নামাজি কুরবানি দিল, তার সঙ্গে হবে না, কুরবানি সই হবে না, কোনোদিন হবে না। নামাজি দিতে হবে। কি বললেন? ইন্না, কথা বলেন না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসার প্রতিদিন পড়েন নামাজের ভিতরে, যারা কাউসার মুখস্থ আছে তারা তো পড়েন। আল্লাহ পাক বলছেন, নবী হাউজে কাউসার দান করেছে, শুকর আদায় করার জন্য আগে নামাজ আদায় করবেন, তারপরে কুরবানি। তাহলে আগে নামাজ না আগে কুরবানি? কথা বলেন না কেন? আগে নামাজ। এদিক খেয়াল করে না, ওইদিক খেয়াল করে, অনেক বাতা হচ্ছে না। তাহলে নামাজ আগে, তারপরে হলো কুরবানি। বেনামাজের কুরবানি সই হবে না। বাইরের এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কুরবানি দিলে হবে না, কুরবানির ভিতরে যদি কোনো গলত থাকে, তাহলে 7 জন হোক আর 1 জন হোক না কেন, কারোর কুরবানি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছাবে না। ইখলাস থাকতে হবে। ইখলাস কি? আন্তরিকতা। আন্তরিকতা কি? নিরট নিয়ত। 3টি কাজের সমন্বয়ে আল্লাহর কাছে কোনো আমল কবুল হয়। 1 নম্বরে হলো নেক, কোন উদ্দেশ্য করছি, মানুষ দেখানোর উদ্দেশ্যে না আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং তার মধ্যে ইখলাস থাকতে হবে। যদি এই কথা বলে যে আমি দান করছি, কুরবানি করছি, মানুষ আমার একদম ভালো বলবে, কুরবানি হবে না, দানও হবে না। আমি হজ করছি, মানুষ আমার পরে হাজি বলবে, হজ হবে না। আমি নামাজ পড়ছি আর মানুষ একজন আমার নামাজি বলবে, নামাজ হবে না। সুতরাং তার ভিতরে নেক এবং ইখলাস থাকতে হবে, নিটুট, তাহলে আল্লাহর দরবারে এরা কবুল হবে। আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারিম সূরাতুল হজের 37 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কুরবানির মাংসও চান না, রক্তও চান না, হাড্ডিও তোমাদের কাছে চান না, শুধুমাত্র চান তাকওয়াটুকু, তোমাদের আন্তরিকতা, তোমাদের ইখলাস, তোমাদের তাকওয়াটুকু, এতটুকু আল্লাহ পাক দেখতে চাই। ঢাকা টাউনে প্রতিযোগিতা হয়, মন্ত্রীরা, মিনিস্টারেরা, প্রায় মিনিস্টারেরা কেউ দেয় 10 লাখ, কেউ দেয় 20 লাখ, কেউ 50 লাখ টাকার গরু দেয়। আল্লাহ ওইটাই 20 লাখ 50 লাখ পছন্দ করেন না। আল্লাহ শুধু চান যে তোর আন্তরিকতা আছে কিনা, লোকে দেখাবার জন্য না। তুমি 10,000 টাকার ছাগল কিনে দাও, ইখলাস যদি থাকে, আন্তরিকতা থাকে, আল্লাহ দরবারে কি হবে? কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বললেন, ওইটাই আমি চাই না, চাই শুধু তোমাদের তাকওয়াটুকু, পরেজগারিটুকু, নিরট ইখলাসটুকু তোমাদের কাছে চাই। দিমাওয়ালা কিনিয়ানাল তাকওয়া মিনকুম কাযালিকা সাক্কারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আতাকুম ওয়া বাশশিরিল মুকবিতিন। এইভাবে তিনি সেই সব জন্তুকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর নাম স্মরণ করতে পারো,
এবং আল্লাহর নাম পাঠ করো, তিনি তোমাদের হেদায়েত দান করেছেন। সুতরাং হে আমার হাবিব, আমার ওই সমস্ত বান্দাদেরকে এই সুসংবাদ শুনায়ে দিন যারা আমার সন্তুষ্টির জন্য কুরবানি করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যে পশুগুলো তোমাদের অনুগত করে দিলাম, এই পশুগুলো কুরবানি করবা, পোষা পশু, যার পরে মহব্বত আছে, ভালোবাসা আছে। তুমি কুরবানির 2 দিন আগে 7 মাইলের বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আসলে, তাড়াতাড়ি দিকে লোকে পোষা গরু তোমার টাকা কিনে এনে বসাং করে জয় করে দিলে, কি সব যে পেলে। তারপরে মহব্বত হলো না, লালন পালন করলো না। আবার 7 দিন আগে যদি কেনে, তা বলে তুমি পোষো, তোমার ভরণ পোষণ সব আমরা দিয়ে দেবো। তাহলে তোর আর লাভ হলো? তোর আল্লাহ তোর কাছে টাকা চেয়েছে, বলছে আমি যে পশুগুলো হালাল করে দিয়েছি, উট, গরু, ছাগল, দুম্বা, এগুলো পুষিয়ে তারপর মায়া তৈরি করে সেগুলো আমার নামে আর সন্তোষ কোরবানি করিয়ে দেয়। শুধু কুরবানি করে শেষ না, এখন আবার সিস্টেম আলাদা। এ তো দেয়। তারপরে যে ওই কুরবানি করার পরে অধিকাংশ সেনাবাহিনীর ভিতর থেকে আমার এটা প্রত্যক্ষ শোনা, যারা গোশ কাটে বানায়, ওরা আগে কাটে ফ্রিজের ভিতরে ঢুকইতে রানগুলো রান করিয়ে। কোথায় গরিব, কোথায় মিসকিন, কার খাওয়াবে, কে করবে? আমার খাওয়ার দরকার। ওরা 10 লাখ টাকাতে গরু কুরবানি করেছে, তোকে খাওয়ার জন্য নাকি? আর আল্লাহ পাক কি বলে শোনেন, ওয়াল বুলদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা। আল্লাহ পাক বলছেন, এটা হচ্ছে সূরাতুল হজের 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কুরবানির উট সমূহকে আমি তোমাদের জন্য আমার নিদর্শন সময়ের অন্তর্ভুক্ত করেছি। কুরবানির গরু, কুরবানির উট, কুরবানির ছাগল, কুরবানির দুম্বা আমি তোমাদের আমার নিদর্শনের অন্তর্ভুক্ত করেছি, আমার নির্দেশ এটা অন্তর্ভুক্ত। তোমরা এটা কুরবানি দেবে, তোমাদের জন্য নিহিত রয়েছে এর ভিতরে কি খৈর, কল্যাণ, তোমাদের কল্যাণ হবে। কি কল্যাণ হবে? কুরবানি যিনি দেবেন, হাদিস, সই হাদিস, প্রত্যেকটা লোমের পরিবর্তে গরুর গায়ে, ছাগলের গায়ে, ভেড়ার গায়ে, দুম্বার গায়ে, উটের গায়ে যত লোম থাকবে, কুরবানি দাতার প্রত্যেকটা লোমের বিনিময় একটি করে নেকি তার আমলনামায় লেখা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা লাগে না? যে এতগুলো পশমকে সারাদিন এই গ্রামের লোক গুনিয়ে শেষ করতে পারবে? এই গ্রামের লোক একটা ছাগলের গায়ে কত পশম আছে গুনি শেষ করতে পারবে? কথা বলেন। তাহলে এত বড় একটা কুদরত, এত বড় একটা নিয়ামত, এত বড় একটা নেকির কথা শুনে সুবহানাল্লাহ করেন, গাড় গাড় করে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানির গায়ের যত লোম থাকবে পশুর, সব নেকি হবে কুরবানি দাতার। চুপ, কথা হবে না, কথাগুলো শোনেন। এরপরে বলছেন, প্রত্যেকটার ভিতরে তোমাদের জন্য কল্যাণে রেখেছি। এক হাদিসের ভিতরে আসছে, আসরে কিয়ামতের দিন যত বড় তুমি বুজুর্গ হও, নামাজি হও, হাজি গাজি হও না কেন, মিনিস্টার হও না কেন, 30,000 বছরের পুলসরাতে রাস্তা পার হওয়া লাগবে। চুলের থেকে চিকন আর তীক্ষ্ণ তরবারের চেয়ে ধার। পার হতে পারবেন তো? কথা বলেন। এদিক তাকান। ওদিক তাকে কেন? ওদিক তাকে কি দেখে? এটা কি দেখে? কি এই তীক্ষ্ণ তরবারের চেয়ে ধার? পার হতে পারবেন? সম্ভব না। আল্লাহর কুদরত ছাড়া পার হতে পারবে না। যদি কেউ ইখলাসের সঙ্গে কুরবানি দেয়, তাহলে ওই কুরবানির পশু ওই পুলসরাত পার করে যাবে বিজলির মতন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শক্তিশালী একটা পশু দেওয়া দরকার নাকি? শক্তিশালী একটা পশু দেওয়া দরকার, ইখলাস থাকা দরকার। শুধু কুরবানি দিয়ে এখানে শেষ নাই। والمعترف فكلوا منها وأطعموا الطعام القاني والمعترف كذلك سخرنا لكم لعلكم تشكرون। আল্লাহ পাক বলতেন, শুধু নেকি না, কুরবানের থেকে তোমরা খাও, কুলু
তোমরা খেতে পারবা, তোমরা তোমার পরিবার পরিজনকে খেতে দাও। ঝানসাকারীদের, গরিব মিসকিন এতিম অসহায় বিধবা তাদেরকে খেতে দাও। কুলু, তোমরাও খাও, তাদেরকে খাও। এই জন্য কুরবানি দেওয়া। তোমার ফিরিজ্জাত করে রাখার জন্য কুরবানি নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যখন জিহাদের ময়দানে ছিলেন, হুদায়বিয়ার ময়দানের হাদিসটা শোনালাম, 7 জনে কুরবানি দিয়েছে। আর রসুল বললেন 3 দিনের বেশি তোমরা কুরবানির গরু রাখতে পারবে না, কারণ সব গরিবের ভিতরে বিতরণ করে দাও। এখানে সব মানুষ অসহায়। সফর থেকে যখন ফিরে আসলেন তখন বললেন 3 দিনের বেশি রেখে তোমরা খেতে পারবে। সুবহানাল্লাহ কবেন না? এখন 3 দিনের বেশিও কুরবানির গোশত খেতে পারবেন। তাই বলে এই নয় যে আপনি ফিরিজ্জাত করে সব কিছু রেখে দেবেন, আপনার গরিব অসহায় আত্মীয় সব পাবে না, তা হবে না। তাহলে আপনার কুরবানি সহি হবে না। সকলকে দিয়ে আপনাকে খেতে হবে। 3 ভাগ করতে হবে এমন কোনো শর্ত কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো শর্ত না। তার কারণ কুরবানির গোশত আপনার পরিবারের প্রয়োজন মোতাবেক যতক্ষণ লাগে আপনি রেখে বাকিগুলো সব বিলাই দেন। ফিরিজ্জাত করে রাখার কোনো যুক্তি নাই। এই জন্য এইটার ভিতরে সবচেয়ে কুরবানির সার্থকতা এবং ফজিলাত নেকি বেশি। লাআল্লাকুম তাশকুরুন, এগুলো খাও, কুরবানি করো, নিজেরা খাও, গরিবকে দাও, আর আমার শুকরিয়া আদায় করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ভাইরা। সর্বশেষ এইটাই কথা আপনাদেরকে বলি, কুরবানি বর্তমান প্রেক্ষাপটে হয়, যারা কুরবানি দেওয়ার উপযুক্ত অনেকে কুরবানি দেয় না। সে কথা আগে তো বললাম, গোশ খাওয়া বেশি সওয়াব না কুরবানি দেওয়া বেশি সওয়াব। তা আপনারা বললেন কুরবানি দেওয়া বেশি সওয়াব, কিন্তু অনেকের সমর্থবান থাকার পরেও কুরবানি দেয় না। বাড়ি ছাগল আছে, সমর্থ আছে, সব কিছু আছে, কুরবানির তালিকায় নাম লেখার জন্য, জামাই মেয়ের নাম লেখার জন্য প্রস্তুত থাকে। এগুলো সমাজের, এগুলো নবীর উম্মত বলে গণ্য করা যায় না। এগুলো গোশখোর সমাজের। তোর কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কুরবানি দে। এই সমাজের লোক গোশ খাওয়ার লোক হবে না, গোশ খাওয়ার জন্য কামড়া কুমড়ি করবে না। তোর যে হক আছে গরিবের, সে হকটা বাইর করে দিতে হবে। মুসলমান সাজলি হবে না, সেই যে 2-1 সেজদা দিবা, সহজ সহজ আমলগুলো করবা, কঠিন কঠিন আমলগুলো করবা না। এইটা সবথেকে মালি ইবাদতের ভিতরে আল্লাহর নৈকট্য লাভের উত্তম একটি পন্থা হলো এটা কুরবানি। প্রিয় ভাইরা আমার, এই জন্য যারা কুরবানি দেওয়া উপযুক্ত তাদেরকে কুরবানি দিতে হবে। সমর্থবান ব্যক্তি যারা আছে, আমি মনে করি শতকরায় মোটে না হলে এই সমাজে 60 ভাগ লোকে কুরবানি করতে পারে। লক্ষ্য করে দেখা গেছে 60 ভাগ তো দূরের কথা, 10 ভাগ লোকে কুরবানি করে না। কিসের মুসলমান, কিসের নবীর উম্মত? উম্মত বললেই হবে না, মুসলমান বলে দাবি করলেই হবে না, বিধানগুলো মানা লাগবে। বছরে কুরবানি একবার আসে, কুরবানি দিবা না তুমি। গোশ খাওয়ার দ্বারা তুমি এক মসজিদে হাওলাবা, ও মসজিদে নাম লিখবা। আর যদি কারো 3টে সন্তান থাকে, বলে তুই ওই মসজিদে যা নামাজ পড়তে যা, কুরবানির 10 দিন আগাতে সেই মসজিদে যায়। আরেকটার বলে তুই এই মসজিদে যা, আরেকটার বলে যাও চাহালাদি মসজিদে যা, বলে 3 জায়গাতে গোশ খাবে। কত বড় বেয়াদব, ধোকা মেরে খাওয়া। এগুলো মানুষের কাছে ভালো নাই, আল্লাহর কাছেও ভালো নাই। এই স্বভাব সমাজে আছে না নাই বলেন? আছে না নাই? সবার ভিতরে আছে। আমরা বলি যারা কুরবানি দেওয়ার উপযুক্ত আমাদের সমাজ, এই মসজিদ ক্যালসমেন্টে যারা আছে, আমরা এখানে গোশ বিলি করি। এখানে গোশ বিলি করে দেয় প্রত্যেকে 2 মণ গোশ যদি হয়, প্রত্যেকের ঘরে ইউনিট হিসাবে চলে যায়, কেউ বাকি থাকে না। তুমি এখান থেকে আরেক মসজিদে যাও কেন? তাতে এটা আমাদের সমাজের প্রেস্টিজ, সম্মানের হানি, আমাদেরকে পরিচয় দেয়। আপনার মুসাল্লিরা এখানে আসে কেন গোশ নিতে? আপনারা দেন না। একজন মুসাল্লি অন্য কোনো সমাজে যাবে না। সমর্থন তোমার না থাকে, তুমি যদি জাহিদুল মার্কা মুসলমান হও, তাহলে গোশ তালিকায় নাম লিখে গোশ খাও, সব হবে, কোনো অসুবিধা নাই। সমর্থন যদি থাকে, তোমার গোশ খাওয়া গোনা হবে। তোমার সমর্থন ব্যক্তির উপরে কুরবানি দেওয়া যাবে, খাওয়া যাবে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি এতক্ষণ ধরে কুরবানির উপরে সংক্ষিপ্ত আলোচনা করলাম, দীর্ঘায়িত আলোচনা করতে পারলাম সময় স্বল্পতার কারণে। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, ইনশাআল্লাহ তাআলা কুরবানি ঈদের আযহার দিনে
বাকি তাৎপর্যগুলো ইনশাল্লাহ উপস্থাপন করবার চেষ্টা করবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আজ যে কথাগুলো আমরা শুনেছি কোরআন এবং সুন্নাহর আলোকে, আমরা কি সবাই বুঝতে পেরেছি কুরবানের তাৎপর্য সম্পর্কে? কথা বলেন, বুঝতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ, আপনাদের সহ গোটা পৃথিবীর মুসলমানদের যেন কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।